মৌজা কি? মৌজা হলো জমির পরিমাপ ও প্রশাসনিক হিসাবের একটি নির্দিষ্ট এলাকা। অর্থাৎ এক বা একাধিক গ্রামের জমি নিয়ে যে নির্দিষ্ট ভূমি সীমানা নির্ধারণ করা হয় তাকে মৌজা বলে। একটি ইউনিয়ন বা এলাকার ভিতরে অনেকগুলো মৌজা থাকে। প্রতিটি মৌজার একটি আলাদা নাম ও নম্বর থাকে। জমির সব রেকর্ড, খতিয়ান, দাগ মৌজা অনুযায়ী রাখা হয়। সহজভাবে মৌজা সমান জমির এলাকার লোকেশন ইউনিট। মৌজা কেন গুরুত্বপূর্ণ? জমির মালিকানা যাচাই করতে, খতিয়ান ও পর্চা খুঁজে পেতে, জমি ক্রয় বিক্রয়ের সময় সঠিক অবস্থান নির্ধারণ করতে, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা এখন জানব মৌজা ম্যাপে কি কি তথ্য থাকে। একটি মৌজা ম্যাপে সাধারণত থাকে: ১. মৌজার নাম, যে এলাকার ম্যাপ তার নাম উল্লেখ থাকে। ২. জেএল নম্বর, প্রতিটি মৌজার আলাদা নম্বর। ৩. দাগ নম্বর, প্রত্যেক জমির আলাদা পরিচয় নম্বর। ৪. জমির সীমানা, কোনো জমি কোথায় শুরু ও শেষ হয়েছে। ৫. রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা, গ্রামীণ রাস্তা, প্রধান রাস্তা ইত্যাদি। ৬. খাল, নদী ও জলাশয়, এলাকার ভৌগোলিক অবস্থা বোঝা যায়। এখন আমরা জানব মৌজা ম্যাপ ও খতিয়ানের পার্থক্য। অনেকে মৌজা ম্যাপ এবং খতিয়ানকে এক জিনিস মনে করেন, কিন্তু আসলে মৌজা ম্যাপ বলে জমি কোথায়, খতিয়ান বলে জমির মালিক কে। অর্থাৎ ম্যাপ লোকেশন দেখায় আর খতিয়ান মালিকানা দেখায়। মৌজা ম্যাপ কোথায় পাওয়া যায়? মৌজা ম্যাপ সংগ্রহ করা যায় সেটেলমেন্ট অফিস, জেলা রেকর্ড রুম, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। বর্তমানে অনেক মৌজার ম্যাপ অনলাইনেও পাওয়া যায়। আশা করি আজকের ভিডিও থেকে মৌজা ম্যাপ সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। জমি কেনাবেচা ও উত্তরাধিকার সম্পত্তির ক্ষেত্রে মৌজা ম্যাপ, খতিয়ান, দলিল এবং নামজারি সবগুলো কাগজ একসাথে যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর জমি সংক্রান্ত এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।